হ্যালো ভাই প্রিজনিমের উইসিটি ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমার পরিবারের সকল সদস্যদের জানাই আমার তরফ থেকে ভালোবাসা আন্তরিকতা। তো আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চলে এসেছি। আমি একটা রেমেডি নিয়ে চলে এসেছি, বা আমার রিভিউ। হ্যাঁ বন্ধুরা, দেখতে তো কাজ কি রেমেডি বানাই। আমাকে কিছু মানুষ কমেন্ট করেছে, এখন কিন্তু অনেকটা প্রচন্ড পরিমাণে কিন্তু দেখতে পেয়েছেন, প্রচন্ড পরিমাণে কিন্তু গরম পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তো আমাকে কিছু কিছু মানুষ কমেন্ট করেছে যে দিদি ভাই আর বৌদিমণি কিভাবে, কিন্তু আপনি তো মুখের জন্য আমাকে অনেক প্রোডাক্টিভিটির কথা বলেছেন। তো আমি এটা জানতে চাইছি যে কিভাবে মুখের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গা পরিষ্কার করতে পারি, বডি। তো আমি কিন্তু এরকম ভাবে কিন্তু মুখের সঙ্গে কিন্তু বডি কিন্তু এভাবেই কিন্তু একদমই পরিষ্কার করি। চাইলে কিন্তু তোমরাও কিন্তু এই রেমেডিটা ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ বন্ধুরা, আমি তো বলছি আমার জন্য বেস্ট মনে হয়, তো চাইলে তোমরা করো তাহলে। আর একটা কথা তোমাদেরকে আজকে বলি, আমার এতদিন শরীর খারাপ ছিল বলে কিন্তু আমি মিনি ব্লগ নিয়ে আসিনি, কারণ প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল। আর যারা যারা কমেন্ট করো যে বৌদিমণি কি কি দিয়ে বডি স্ক্রাবটা সহজে বানাতে পারবে, বা কি মুখের জন্য কিছু কি ভাবে আমি বানাতে পারবো, তো কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, আপনাদের কমেন্ট দেখার জন্য আমি কিন্তু একদমই ভাবে রিপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে? তো আজকে বেশি না কথা বলে আজকে আমি তোমাদেরকে তাহলে রেমেডিটা দেখাই। আর কিছু কিছু মানুষ কিন্তু এবং ভুল করে, প্রথম ভিডিও দেখে প্রথমটা কিন্তু দেখতে থাকে, মাঝারে স্কিপ করে টেনে টেনে কিন্তু লাস্টে চলে যায়। এটা কিন্তু করলে একদমই কিন্তু তোমরা ভিডিও দেখতে পাবে না, আমি বলছি। আর তোমরা বুঝতেও পারবে না যে আমি কি বললাম বা কিভাবে আমি কিন্তু এই রেমেডিটা বানালাম। তাহলে চলো আজকে বেশি না কথা বলে কিন্তু ভিডিও স্ক্রিপ্ট না করে কিন্তু একদমই দেখতে থাকবো আজকে রেমেডি। তো আজকে আমি যেটা বাড়িতে বসে খুব অল্প সহজে অল্প পরিমাণে যে অল্প টাকা খরচ করে কিন্তু যে বডি স্ক্রাবটা বানাবো, এটা প্রায় জিনিসগুলো কিন্তু তোমাদের বাড়িতে অবশ্যই আছে। তো আজকে আমি নিয়ে নিয়েছি সুজি, চিনি, পাতিলেবুর রস, ময়দা, চালের গুঁড়ো। এগুলো দিয়ে কিন্তু আমি অতি সহজে একটা বডি স্ক্রাব বানাতে পারবো। তো আমরা অনেক গরমে কি করি, আমি মেয়েদের ক্ষেত্রে বলতেছি, বাট মেয়ে হোক বা ছেলে, বেশিরভাগ এটা মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। যারা 18 বছরের নিচে বা যারা 18 বছরের উপরে কিন্তু তারা এগুলো এই রেমেডিটা কিন্তু ইউজ করতে পারো। তো আমি আজকে তোমাদেরকে এটাই বলবো যে আমরা যখন কোনো গরম থেকে আসি বা কেউ যখন স্কুল থেকে আসি, কিন্তু অনেকটা রাস্তার মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু আমাদের মুখের মধ্যে বা গোটা শরীরে কিন্তু ঘাম জমে কিন্তু ঘামাচি হয়ে যায়, ব্রণ হয়ে যায়, গা চিটচিটে ভাব চিটচিট করে। তো চিটচিটে ভাবগুলো কিন্তু একদমই চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই বডি স্ক্রাবটা কিন্তু ইউজ করলে। তো চলো কিন্তু আজকে আমি বলতেছি যে কিভাবে এটা ইউজ করবো। আর তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি যে গরমের জন্য কিন্তু বরফ আমাদের প্রচন্ড পরিমাণে কাজে ব্যবহার করা হয়, প্রচন্ড পরিমাণে ত্বকের জন্য প্রচন্ড উপকারী। কারণ এখন তো প্রতিটা মানুষেরই মধ্যে প্রতিটা মানুষের বাড়িতে কিন্তু ফ্রিজ রাখা আছে। তো বরফ কিন্তু চাইলেই তোমরা বরফ দিয়ে কিন্তু এটা কিন্তু মুখটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে পারো। তো আর লেবু রস কিন্তু আমাদের কিন্তু লেবুতে প্রচন্ড পরিমাণে কিন্তু ভিটামিন সি থাকে, কারণ এটা কিন্তু প্রচন্ড পরিমাণে ত্বকের জন্য উপকারী। তো তার জন্য কিন্তু আমরা পাতি লেবুকে কিন্তু স্নান করার 10 মিনিট আগে কিন্তু 2 মিনিট মেখে রেখে আমরা কিন্তু এটা দেখতে পারি যে কিভাবে আমাদের ত্বকটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম সাদা ত্বক। আর বলবো এটা কিন্তু চাইলেই তোমরা কিন্তু প্রায় 7 দিনের মধ্যে কিন্তু 2বার এটা ট্রাই করে দেখতে পারো। আমি তো প্রায় করি, তোমরা চাইলেও করতে পারো। তো আজকে কিন্তু আমি সেই রেমেডিটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। আর রেমেডিটা কিভাবে বানিয়ে এটা আমি ইউজ করি তোমাদের কাছে সেটাই দেখাবো। তো প্রথমে আমি কিন্তু বাড়ির মধ্যে এসে কিন্তু ঠান্ডা পানি দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে কিন্তু ধুয়ে নেবো। তো ধুয়ে নেওয়ার পরে যেখানে লাগাবে, এটা কিন্তু যেহেতু বডি স্ক্রাবার, তো আমি এটাই বলবো যে বডির মধ্যে কিন্তু প্রথমে কিন্তু বডিটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে আমি আগে রেমেডিটা বানিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি করবো। আর আমাদের চিনি কিন্তু প্রচন্ড পরিমাণে ত্বকের জন্য কিন্তু উপকারী। তো এখানে কিন্তু কিম প্লাস শ্যাম্পু যে কেউ নিতে পারে। তো আমি এখন কিম প্লাস শ্যাম্পুটা নেই বলে কিন্তু তার জন্য আমি কিন্তু হেড এন্ড শোল্ডার শ্যাম্পুটা ইউজ করছি। বাট তোমরা কিন্তু দিতে পারো, তো সেরকম ভাবে কাজ হবে না। কিন্তু আমি বলতেছি কিন্তু কিম প্লাস শ্যাম্পুটা কিন্তু বেস্ট, যে কোনো বডি স্ক্রাবের জন্য কিন্তু বেস্ট। তো চলো আজকে বেশি না কথা বলি, কিন্তু আমি এটা কিন্তু তৈরি করে নিচ্ছি বডি স্ক্রাব। তো আমি চিনি তো নিয়ে নিলাম, প্রথমে বাটির মধ্যে তো চিনি ছিল। তো বাটির মধ্যে চিনি যখন ছিল, তো এটা কিন্তু দেখতে পেয়েছেন বন্ধুরা যে যেখানে লাগাবে সেরকম একটা পরিমাণ অনুযায়ী আমি একটা 1 চামচ প্রথমে চিনি নিলাম, 1 চামচ কিন্তু সুজি নিলাম, 1 চামচ ময়দা নিলাম, 1 চামচ সুজির গুঁড়ো নিলাম। আর লেবুতে কিন্তু প্রচন্ড পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে। তো আমি কিন্তু লেবুটাকে কিন্তু প্রথমে বলেছি যে ভিটামিন সি থাকে, এতে প্রচন্ড পরিমাণে ত্বকের জন্য উপকারী।
তাছাড়া এটা সানট্যান দূর করে, একদম ত্বক করে মসৃণ ঝকঝকে, মানে এত সুন্দর ভাব আসবে যে টান টান ভাবগুলো চলে যাবে, ঘামাচি চলে যাবে। তো এগুলো গরমের জন্য কিন্তু এই বডি স্ক্রাবারটা খুবই ভালো। তো আমি কিন্তু এর মধ্যে লেবু রসটা নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে কিন্তু বলতেছি যে লেবু যারা যারা ত্বকের জন্য যাদের মানে কাজ হয় না মনে হচ্ছে, তারা কিন্তু এখানে টমেটো পেস্ট করে নিতে পারেন মিক্সির মধ্যে। তো তারপরে কিন্তু আমি এতে কিন্তু শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি। এক পাতা শ্যাম্পু এতে কিন্তু নিয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণে জল। তো তবে এটা কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু জল দিতে পারবো না, কারণ জল দিলে কিন্তু এটা কিন্তু লিকুইডটা বেশি হয়ে যাবে। তো মোটামুটি পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এটার মধ্যে জল দিতে পারবো। তো এটা ততক্ষণ আমি এটাকে ভালো করে মিক্সড করব যতক্ষণ না এটা আমার ভালো হয়ে মিক্সড হচ্ছে। যে যতটা জায়গায় লাগাবে ততটা কিন্তু পরিমাণে কিন্তু জিনিসগুলো নিতে হবে। একদমই বেশি করে জল দেওয়া যাবে না, কারণ বা বেশি করে শ্যাম্পুও দেওয়া যাবে না, কারণ লিকুইডটা যদি কিন্তু বেশি হয়ে যায় তখন কিন্তু কাজে আসবে না। এই রেমেডিটা কিন্তু ঠিকভাবে কিন্তু একদমই ভালো করে আমি 10 মিনিট আগে মানে এটা ভালো করে মিশিয়ে নিলাম এগুলো নিয়ে। তো আমার একটা রেমেডি অবশ্যই তৈরি আমার বাড়িতে বসে, কিন্তু খুব অল্প সময় অল্প পরিমাণে কিন্তু বডি স্ক্রাব একদমই তৈরি দেখতে পেয়েছেন কি সুন্দর গ্লো বলুন তো। হ্যাঁ, তাহলে এইভাবে তোমরাও কিন্তু চাইলে ইউজ করতে পারো। এটা কিন্তু আমি এবারে কিন্তু ইউজ করব। তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমি এটা কিভাবে অতি সহজে ইউজ করি। প্রথমে কিন্তু আমি এটা ঠান্ডা পানি দিয়ে কিন্তু হাতটাকে ধুয়ে নেবো। যেহেতু আমি এটা হাতটাকে হাতের মধ্যেই লাগাবো, তো আমি আগে হাতটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখে নাও বন্ধুরা, এখন দেখেছেন তো আমার হাতটা কিভাবে নোংরা, দেখে নাও হাতটার তফাতটা দেখে নাও। এই হাতটা কিন্তু আমি এটা এই হাতটার মধ্যে লাগাবো। এই হাতটা দেখে নাও আমার হাতে কত স্ট্যান্ড কত নোংরা পড়ে আছে। তো আমি এইটা দেখেছেন বন্ধুরা, আমার কিন্তু রেমেডিটা কি সুন্দর। যখন আমি সবকিছু মিক্সড করি এত ভালো লাগছে বডি স্ক্রাবারটা যে আমি বলতেও পারবো না। আমি এটাকে কিন্তু ভালো করে লাগিয়ে এইভাবে 10 মিনিট ম্যাসাজ করতে থাকবো। হ্যাঁ বন্ধুরা, আঙুলের ভিতর টিতরগুলো নিয়ে নেব, যদি কোনো নোংরা কিছু থাকে তাহলে এগুলো কিন্তু আমার একদমই উঠে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা এই রেমেডিটা। দেখেছি কত কালো স্পট নোংরা পড়ে মানে পড়েছিল, সব দাগ যোগ উঠছে, দেখে না। হাতে থাকা স্ট্যান্ডটা কিন্তু আমরা অতি সহজে কিন্তু এরকম ভাবে কিন্তু রেমেডিটা বানিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারি। তাছাড়া যারা মানে বাইরে কাজ করে জব করে, তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে এইটা কিন্তু তাদের জন্য খুবই উপকারী, যারা সবসময় রোদের মধ্যে থাকে। আর এখন গরমে যে ঘামাচি হয় কিন্তু তাতে কিন্তু অনেক আমাদের মধ্যে কিন্তু অসহ্যকর আমরা হয়ে উঠি। সারাদিন কাজ করে এসে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু তখন আমরা কিন্তু আর কোনো মানে কুল খুঁজে পাই না যে আমরা কি লাগাবো। সবাই বলে যে আমরা মানে নানা রকমই জিনিসগুলো লাগাতে থাকি, পাউডার বাট সুদল, কেউ ফটকেরি, কিন্তু আসলে তার থেকে আমার মনে হচ্ছে যে এই রেমেডিগুলো আপনাকে ইউজ করলে আপনাদের মধ্যে কিন্তু খুবই ভালো কার্যকারী বলে আমার মনে হচ্ছে। আমি এটাকে কিন্তু 10 মিনিট এইভাবে ম্যাসেজ করলাম। ম্যাসেজ করার পরে কিন্তু আমি এটাকে কিন্তু এইভাবে রেখে দিলাম। এবার এটা কিন্তু আমি হাওয়ার মধ্যে 10 মিনিট পর্যন্ত শুকিয়ে গেছি। ওয়াও, দেখেছেন বন্ধুরা, এটা কিন্তু আমি এবার এটাকে ধুয়ে নিচ্ছি। এবারে এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে কিন্তু কেউ টিস্যু পেপার বা রুমাল দিয়ে এটাকে মুছে নিতে পারে। দেখেছেন? ওয়াও, আচ্ছা দেখুন তো আমার হাতে তফাৎ আপনারা কি বুঝতে পেরেছেন? বাট আমি তো অনেক বুঝতে পেরেছি। দেখুন তো আমার এই হাতটার মধ্যে, হ্যাঁ এটাতে আমার কতটা স্ট্যান্ড পড়ে আছে আর এটা কতটা আমার নোংরা জমে আছে, কিন্তু এটা দেখুন তো কত চকচক একদম ধপধপ করছে। ওয়াও, তার তো কোনো তুলনাই নেই। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের কাছে এটাই বলবো যে আমার ত্বকের জন্য কিন্তু আমি বাড়িতে বসে কিন্তু খুব অল্প সময়ে অল্প টাকা অল্প খরচে কিন্তু আমি বিউটি পার্লারে না গিয়ে কিন্তু একদমই পার্লারে না গিয়ে কিন্তু আমি এই রেমেডিগুলো ইউজ করি বাড়িতে বসে
তোমরাও কিন্তু চাইলে এটা করতে পারো। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকে আমি তোমাদের কাছে বেশি কথা বলবো না, এখানেই আমার ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। তার আগে আমি একটাই কথা আপনাদের কাছে বলে দিই যে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি একদমই অন করে দিন, আর নোটিফিকেশনটা, যাতে আমার আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়।